আপনি যদি গেমের সাথে যুক্ত থাকেন তাহলে আজকের এই ভিডিওটা হতে পারে আপনার জন্য লাইফ চেঞ্জিং ভিডিও। কারণ দুবাই দিচ্ছে 10 বছরের গেমিং ভিসা, যে ভিসা নিয়ে আপনি দুবাই যেয়ে জব করতে পারবেন, তাও আবার 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা স্যালারির আন্ডারে। কি শুনে অবাক মনে হচ্ছে? অবাক মনে হলো কথাটা সত্য, কারণ দুবাই গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে যে তারা গেমারদের জন্য স্পেশালি ভিসা দিচ্ছে, যেটার মেয়াদ থাকবে 10 বছর। মানে আপনি যদি গেমিং কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনি যদি গেম ডেভেলপার হন, অথবা আপনি যদি গেম পাবলিশার হন, অথবা আপনি যদি গেম ডিজাইনার হন, মানে হোয়াট এভার ইউ আর, আপনি যেটাই হন না কেন, আপনাকে দুবাই দিবে 10 বছরের ভিসা, যেটা নিয়ে দুবাই যে আপনি জব করতে পারবেন গেমিং ইন্ডাস্ট্রির মধ্যে। তো কোত্থেকে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার জন্য কি কি লাগবে, এই সব কিছুই এই ভিডিওর মধ্যে শেয়ার করবো। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এন্ড আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিসা নিয়ে রেগুলার আপডেট পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। তো চলুন শুরু করা যাক। গেমিং সেক্টরটা ডে বাই ডে এতটা পরিমাণে ইমপ্রুভ হচ্ছে যেটা বলার মতো না। কারণ এই গেম খেলেই মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা এবং প্রফেশনাল ই স্পোর্টস প্লেয়াররা। অ্যান্ড আস্তে আস্তে পুরো বিশ্বের মধ্যে এটাকে একটা প্রফেশন হিসেবে বেছে নিচ্ছে অনেক ইয়াং ছেলে মেয়েরা। আর এটাই না, এই গেমিং ইন্ডাস্ট্রি এতটা পরিমাণে এগিয়ে যাচ্ছে যেটা কিনা মুভি ইন্ডাস্ট্রিকেও ছাড়িয়ে টপ লেভেলে চলে যাচ্ছে এটার ইনকাম। অ্যান্ড এইসব কারণেই বিভিন্ন কান্ট্রি নিজ নিজ উদ্যোগ থেকে তাদের গেমিং সেক্টরটা ডেভেলপ করতে যাচ্ছে। অ্যান্ড এই জন্যই দুবাইও চিন্তা করতেছে তাদের যে গেমিং সেক্টরটা মানে ইন্ডাস্ট্রিটা, সেটাকে তারা ডে বাই ডে আরও ইমপ্রুভ করে তারা সেটাকে কাজে লাগাতে যাচ্ছে তাদের জন্য। অ্যান্ড এই জন্যই দুবাই রিসেন্টলি অ্যানাউন্সমেন্ট করেছে তারা দিচ্ছে দুবাই গেমিং ভিসা, যেটার মেয়াদ থাকবে 10 বছর। এবং সেই ভিসা আপনিও চাইলে নিতে পারেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, অ্যাজ এ গেমার, অ্যাজ এ গেম ডিজাইনার, অ্যাজ আ গেম ডেভেলপার। মানে আপনি যেই সেক্টরে থাকেন না কেন গেমিং ইন্ডাস্ট্রির মধ্যে, আপনি যে কোনো সেক্টরে থাকলেই হবে, আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তাও আবার কোনো টাকা ছাড়া। আর তার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, যেটা আপনারা সামনে হয়তো বা দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে ভিসা অ্যাপ্লাইয়ের ওয়েবসাইট। এখানে আপনার ইনফরমেশন কিছু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে কি কি কন্ডিশন লাগবে সেটা এখানে লিখিয়ে দিয়েছে। তো আমি আপনাদেরকে নর্মালি বুঝিয়ে দিচ্ছি। এখানে ভিসা অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনার বয়স হতে হবে 25 বছরের উপরে। এর পাশাপাশি আপনি যেই সেক্টরে হন না কেন, মানে গেম ডেভেলপার হন, গেম ইঞ্জিনিয়ার হন, গেম কন্টেন্ট ক্রিয়েটর হন, অথবা গেম ডিজাইনার হন, আপনি যেই সেক্টরে থাকেন না কেন সেই সেক্টরের প্রমাণ আপনার কাছে থাকতে হবে। লাইক অ্যাওয়ার্ড থাকতে হবে অথবা সার্টিফিকেট থাকতে হবে, এই ধরনের কিছু ডকুমেন্ট আপনার তাদেরকে শো করতে হবে। এবং সেগুলো থাকলেই আপনি চাইলে এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন কোনো প্রবলেম ছাড়াই। তো অ্যাপ্লাই কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনার গেমিং ভিসা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, এই যে ওয়েবসাইটটা। এইখানে যে ইনফরমেশনগুলো এগুলো আপনি ফিল আপ করে দেবেন। এগুলো ফিল আপ করে দিলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্ট অ্যান্ড এভিডেন্স। তো এখানে কি, এখানে আপনার হচ্ছে যে আপনার ডকুমেন্টগুলো আমি যেটা প্রথমে বলেছিলাম যে আপনার কাছে থাকতে হবে যে কোনো সার্টিফিকেট অথবা অ্যাওয়ার্ড, মানে যেই সেক্টরে আপনি যুক্ত থাকেন না কেন সেই সেক্টরে আপনার অ্যাওয়ার্ড থাকতে হবে অথবা সার্টিফিকেট থাকতে হবে। মানে এক কথা বলতে গেলে প্রমাণ থাকতে হবে যে হ্যাঁ আপনি ওই সেক্টরে এবং ওই ক্যাটাগরিতে পারদর্শী এবং খুবই পপুলার অথবা ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন। মানে যেই সেক্টরে হন না কেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন এই ভিসার জন্য। তো নর্মালি আপনার এই সব ইনফরমেশনগুলো ফিল আপ করে ফেলবেন। এগুলো ফিল আপ করলে দেখেন এগুলো ইজি, তেমন কোনো কঠিন কিছু না। আপনার নাম দিতে হবে, জেন্ডার দিতে হবে, কান্ট্রি দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, প্লেস অফ রেসিডেন্স, ন্যাশনালিটি, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ডেট, পাসপোর্ট ইস্যু ডেট, পাসপোর্ট এক্সপায়ার ডেট, রেসিডেন্সি অফ ইস্যু, মানে স্পেসিফিক কোন এলাকার ভিসা আপনি নিতে চাচ্ছেন এইখানে এরিয়া দেওয়া আছে, এইসব এরিয়ার মধ্যে ভিসা হবে আপনার। তারপর এটা নো দিয়ে দিবেন, যেহেতু আই এম নট ইউএ রেসিডেন্টস। এখানে দেওয়ার পরে এখানে আপনার নাম্বার, ইমেল, তারপর এডুকেশন লেভেল, কারেন্ট জব, এগুলো সব নর্মালি ফিল আপ করার পর আপনি এখানে যত সোশ্যাল প্ল্যাটফর্ম আপনি যুক্ত আছেন, যেগুলোর মধ্যে আপনার সব থেকে বেশি ফলোয়ার্স লাইক ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, টিকটক অ্যান্ড আদার প্ল্যাটফর্ম, আপনার যেসব প্ল্যাটফর্মগুলো আছে সবগুলো লিঙ্ক আপনি চাইলে এখানে অ্যাটাচ করে দিতে পারেন। দেওয়ার পর নেক্সট ক্লিক করলে আপনার এখানে আরও কিছু ইনফরমেশন যাবে, সেগুলো ফিল আপ করবেন। দেন আপনার ডকুমেন্টগুলো, যে আমি প্রথমে বলেছি আবারও বলতেছি, আপনি যেই সেক্টরে ভালো সেই সেক্টরের কিছু প্রমাণ আপনাকে এখানে শো করতে হবে, যেটা হতে পারে সার্টিফিকেট, হতে পারে অ্যাওয়ার্ড, হতে পারে আপনি কোনো কোম্পানির সাথে কোনো কন্ট্রাক্টে আছেন কিনা সেই কন্ট্রাক্ট পেপার, অথবা রিসেন্টলি কোনো কোম্পানির সাথে যুক্ত হচ্ছেন কিনা সেই কোম্পানির যে একটা কন্ট্রাক্ট পেপার, সেগুলো মানে যে কোনো ধরনের পেপার হোক না কেন সেই পেপারগুলো আপনাকে এখানে সাবমিট করতে হবে। তবে তারপরে বলে দিচ্ছি, আমি তো এখানে দেখাচ্ছি না কিভাবে অ্যাপ্লাই করবেন। যদি আপনারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড হন তাহলে এই ভিডিওটাকে লাইক করে কমেন্টস করে জানাবেন। যদি দেখি এটা ভালো একটা সাড়া পাচ্ছি, তাহলে আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো এবং সেখানে দেখিয়ে দিব আপনারা এই গেমিং ভিসার জন্য কি করে অ্যাপ্লাই করবেন। তাই সর্বোচ্চ সাপোর্টটা করবেন আমাকে এবং আমার চ্যানেল নতুন হতে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো এই হচ্ছে বিষয়, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো যাই হোক, আপনি কোন সেক্টরের সাথে যুক্ত আছেন, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর নাকি গেম ডিজাইনার নাকি গেম ডেভেলপার নাকি গেম পাবলিশার, কোন সেক্টরে যুক্ত আছেন সেটা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, কারণ আমি দেখতে চাই কোন সেক্টরের সাথে যুক্ত আমাদের বাংলাদেশি মানুষ সব থেকে বেশি। তাই ভিডিওতে লাইক করে কমেন্টস করতে ভুলবেন না।
অ্যান্ড এরকমই ভিসা রিলেটেড ভিডিও রেগুলার দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাই পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।